উত্তরবঙ্গের খবরে নজর রাখতে হবে, কারণ টানা বৃষ্টি হচ্ছে, আর এই টানা বৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। যদি চিত্রের কথা বলি, মেল্লি বাজারের কথা বলি, মেল্লি বাজার সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এর আগেও যখন ধস নেমেছিল এই মেল্লি বাজারই সবচেয়ে বিপজ্জনক জায়গায় ছিল। এখনো নতুন করে আবার ধস। চিত্রে মেল্লি বাজারের অবস্থা বেশ খারাপ। ঠিক কি অবস্থা জানবো, আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন সরাসরি। পার্থপ্রতিম, কি অবস্থা এখন রয়েছে এবং এই ধস এখনই তো সারানো সম্ভব না, কারণ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একেবারে তাই, দেখো গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি চলছে। একদিকে যেমন কালিম্পং পাহাড়ে তেমনি নর্থ সিকিমে তার জেরে কিন্তু একদিকে যেমন তিস্তার জলস্ফীতি বেড়েছে, তাই করে 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। আমরা জানি গতকালই দেখিয়েছিলাম যে কালীজোড়ার পাশে অন্ধ্রজোড়া সেখানে ধস, গিরিধারায় ধস, আবার নতুন করে আসতে ধস নেমেছে কিন্তু কালিম্পং এবং রংপুর মাঝখানে মেল্লি বাজারে এবং চিতরে ও তিস্তা বাজারের মাঝখানে 10 নম্বর জাতীয় সড়ক। তারপরে 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ, অর্থাৎ পুজোর আগে 10 নম্বর জাতীয় সড়ক আদৌ স্বাভাবিক হবে কিনা তা কিন্তু বড় ভাবনার বিষয়। যা নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে প্রশাসনের, আর দুশ্চিন্তা হ্রাস করতে কিন্তু তুমি পর্যটন ব্যবসায়ী দেখো না। পুজোর সময় তুমি জানো এই পাহাড়ে প্রচুর পর্যটক বেড়াতে আসেন, দার্জিলিং, কালিম্পং, সিকিম, কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকলে কি হয়, বিকল্প পথ ধরে যেতে হয়। আর বিকল্প পথ ধরে একদিকে যেমন অনেক সময় সাপেক্ষ, তেমনি খরচও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই ভাবেই যাতে এই 10 নম্বর জাতীয় সড়ক স্বাভাবিক না হলে দুর্ভোগ দুশ্চিন্তায় মধ্যে হ্রাস করেছে রীতিমতো পর্যটন ব্যবসায়ীদের। এবং প্রশাসনিক ঘটনা যেটা জানতে, যদি বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক আদৌ পুজোর আগে সম্পন্ন করা সম্ভব হয়ে গেলে একাধিক জায়গা আছে সিটিজোড়া এবং একটা ছবি দেখাবো পার্থপ্রতিম, একটা ছবি দেখাই আমরা। এই ছবি একবার ভালো করে দেখুন, তিস্তা বয়ে যাচ্ছে জাতীয় সড়কের উপর দিয়ে, তিস্তা নদী। এই ছবি রবিজোড়া ভরে গেছে জল। যদি বলে না দিই তাহলে বোঝাই সম্ভব নয় যে এটা আসলে জাতীয় সড়ক। পার্থপ্রতিম, কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে তিস্তা বাজার। তো তিস্তা বাজারের কি অবস্থা? ঠিকই বলেছো যে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী খুব সঠিক রুট এই তিস্তা বাজার হয়ে পেশক, লামাহাটা হয়ে একেবারে ঘুমজোর বাহন পৌঁছানো যায়। এই তিস্তা বাজার রাস্তা গত 2 মাসে যে ছবি আমরা দেখেছিলাম, মাঝখানে কয়েকটা মাস গেছে, আবারও কিন্তু সেই তিস্তা বাজারের রাস্তার জল চলছে। আপনি সমান জল গতকাল বিকেল থেকে কিন্তু জল বাড়তে শুরু করছে তিস্তায়। যখন আগে যাচ্ছিল একদিকে নর্থ সিকিমের বৃষ্টি, অন্যদিকে কালিম্পং পাহাড়ে নাগাড়ে বৃষ্টি, তার জন্যই কিন্তু পুরো থেকে ওদিকে তিস্তা, আর তার প্রভাব পড়ছে কিন্তু তিস্তা বাজারে। গোটা তিস্তা বাজার এলাকার নদীর পাশে যেসব বাড়িঘর রয়েছে তারা অনেকদিন আগেই এই সময় কিন্তু তারা বাড়িঘরে থাকে না, প্রশাসনিক সরকারের নির্দেশ মতো তারা কিন্তু অন্যত্র সেফ জায়গায় তারা থাকে। আর তিস্তা বাজারের রাস্তা যে তৈরি করতে গেছে সেই রাস্তা কিন্তু একেবারে জলের তলা। আর যেটা তিনি শুরু করেছিল যে রবি জোড়ায় যে 10 নম্বর জাতীয় সড়ক দেখতে কিন্তু বোঝার উপায় নাই। যে রাস্তাটি এই তিস্তা বাজার থেকে শিলিগুড়ি কানেক্ট করে, ডান দিকে চলে গেল সিকিম, বাঁ দিকে চলে গেল শিলিগুড়ি, সেই রবিজোড়া 10 নম্বর জাতীয় সড়ক জল পেয়েছে, তিস্তার জল উঠতে পড়েছে জাতীয় সড়কে। সাম্প্রতিক কালে কিন্তু এই ছবি আমরা দেখিনি, কেননা যে হারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং আজও কিন্তু দিনভর নর্থ সিকিমের বৃষ্টির প্রভাব থাকছে। কালিম্পং সকাল থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে, ফলে দুর্ভোগ কিন্তু চরমে উঠছে পাহাড়ে, চরমে উঠছে কিন্তু এই দুর্ভোগ যখনই পাহাড়ে চরমে তখনই কিন্তু দুশ্চিন্তার মধ্যে থাকছে গোটা পর্যটন। এবং বেশ কিছু জায়গায় এমন অবস্থা হয়েছে পার্থপ্রতিম, যে যেমন লোয়ার সোনাদার একটা ছবি দেখাই আপনাদের। দেখুন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি। এবার বাসিন্দারা মানে তারা তো রীতিমতো আতঙ্কে রয়েছেন, এই বাড়িতে তো থাকার মতো পরিস্থিতি নেই, তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের জন্য প্রশাসন আলাদা ব্যবস্থা করছে। এবং এবং বৃষ্টি এখনো চলবে, টানা বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক জায়গায় ধস, কালিম্পংয়ে বিদ্যুৎ বিপর্যয়, তার কারণ ধস নেমে ট্রান্সফরমার বন্ধ হয়ে গেছে, ট্রান্সফরমার বসে গিয়েছে। লাগাতার বৃষ্টি, এর জেরেই বিপত্তি, ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন জায়গায়। দার্জিলিং থেকে কালিম্পং, ধসের জেরে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা।
ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন রাস্তায়। দার্জিলিং এর রিম্বিক লোধামার সঙ্গে ধোত্রের যোগাযোগ বিচ্ছিন্ন। বিজনবাড়ির সঙ্গে দার্জিলিং এরও যোগাযোগ বিচ্ছিন্ন। ধসের জেরে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। বিকল্প পথে যাতায়াতের নির্দেশ প্রশাসনের। ঘুম সুখিয়াপোখরি রাজ্য সড়কের একাংশেও ধস নেমেছে। ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। ধসের জেরে দার্জিলিং এর মিরিকে ভেঙেছে বাড়ি। শুক্রবার সকালে আচমকা এখানকার থরবুতে ধস নামে, বাড়ি ভাঙে। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। টানা বৃষ্টির জেরে ধস নেমেছে কালিম্পংয়েও। এদিন এখানকার ইয়াংমাকুম গ্রাম পঞ্চায়েত এলাকায় ধস নামে। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের ট্রান্সমিটার। বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ নেই। কয়েকদিনের মধ্যে পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি বিদ্যুৎ দপ্তরের। দুর্যোগে কয়েক হাজার বাসিন্দা। একে বৃষ্টি, তার উপরে ধস, পাহাড়ে পর্যটকের সংখ্যা কমছে। নিউজ 18 বাংলা।